হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাবিজি চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস নিয়ে আলোচনা করব। দেখো, থার্ড সেমিস্টারে কিন্তু তোমাদের এমসিকিউ বেসড পরীক্ষা হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন, আর 40 মার্কসের তোমরা জানো পরীক্ষা হবে। আর তোমার যদি টার্গেট থাকে 40-এ 40, তাহলে কিন্তু তুমি সঠিক চ্যানেলে এসেছো। এই চ্যানেলে আগের বারও থার্ড সেমিস্টারে যারা পড়েছে তারা কিন্তু সবাই উপকৃত হয়েছে। এবার যারা ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিয়েছে তারা সবাই উপকৃত হয়েছে। তাহলে তোমরা কিন্তু সঠিক জায়গায় এসেছো। দেখো, এই এমসিকিউ পরীক্ষা এটাই তোমাদের বেস্ট সুযোগ। আর এই ক্লাস 12-এ তোমাদের থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার, তাই তো, এই দুটি সেমিস্টার মিলে তোমাদের ক্লাস 12, অর্থাৎ মার্কশিট হবে এই দুটি সেমিস্টার মিলিয়ে। 40 মার্কসের এমসিকিউ আর 40 মার্কস এখানে আর কি 2 মার্কসের, 4 মার্কসের আর 6 মার্কসের কোশ্চেন থাকবে। তাহলে এই 40-এ 40 পাওয়া কিন্তু খুবই সহজ যদি একটু ভালো মতো পড়া যায়। ঠিক আছে, এখানে কিন্তু নম্বর কাটার কোনো জায়গা নেই। এমসিকিউয়ে যদি সঠিক অ্যান্সার দাও তাহলে সেটা সঠিকই ধরা হবে। আর আমি তোমাকে কিন্তু সঠিকভাবে গাইড করব। এই ইউটিউব চ্যানেলে আমি কিন্তু প্রতিনিয়ত ক্লাস আনবো, শুধু ক্লাসগুলি করবে। তাহলে এই 40 মার্কসের মধ্যে 40 মার্কস আনা খুব সহজ যদি একটু মন দিয়ে পড়ো, একটু সিরিয়াস থাকো। ক্লাস 11-এ যত ফাঁকি দিয়েছো এবার কিন্তু একটু ফাঁকি দেওয়া বন্ধ করতে হবে। আর ফোর্থ সেমিস্টারে কিন্তু 40-এ 40 পাওয়া একটু কঠিন হয়ে যায়, কারণ এমনিতেই থার্ড সেমিস্টারে না লিখতে লিখতে তোমার হাতের লেখার সুন্দরতা হারিয়ে যায়, তোমার হাতের লেখার দ্রুততা হারিয়ে যায়। ফোর্থ সেমিস্টারে গিয়ে একটু কম নম্বর আসেই। এর জন্য বলবো থার্ড সেমিস্টারে একটু লেখার প্র্যাকটিস করবে। আমি যে ক্লাসগুলি করাবো সেগুলি তোমরা হাতে লিখতে পারো নোটগুলি, অথবা যারা ব্যাচে যুক্ত হবে তাদেরকে যে আমি পিডিএফটা দেবো, তোমরা শুধু পিডিএফটা প্রিন্ট করবে না, প্রিন্ট করতে পারবে, কিন্তু বলবো তোমরা সেই পিডিএফ দেখে দেখে খাতার মধ্যে নোট করো, তাহলে লেখার অভ্যাসটা তোমাদের থাকবে। আর তোমরা যদি এই থার্ড সেমিস্টারে লেখা প্র্যাকটিসই না করো, একটুকু না করো, ফোর্থ সেমিস্টারে গিয়ে কিন্তু চাপে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে বলবো থার্ড সেমিস্টারে একটু লেখার প্র্যাকটিসটা কিন্তু রাখবে। ঠিক আছে, আর থার্ড সেমিস্টারেই সবচেয়ে বেশি সুযোগ নাম্বার তোলার, কারণ ফোর্থ সেমিস্টারে গিয়ে কিন্তু 40-এ 40 পাওয়া একটু কঠিন হয়ে যায়। পাওয়া যায় না এমনটা না, একটু কঠিন হয়ে যায়, কারণ সেখানে নম্বর কাটার চান্স থাকে। হাতের লেখা যদি সুন্দর না হয়, যদি সঠিকভাবে তুমি না লিখে দিয়ে আসো, কিন্তু থার্ড সেমিস্টারে অপশন যদি সঠিক করো তাহলে ফুল মার্কস। ঠিক আছে, তাহলে তোমরা স্ক্রিনের মধ্যে এখন সম্পূর্ণ সিলেবাসটা দেখে নাও। তাহলে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স সিলেবাস। আর এই পিডিএফটা কিন্তু আমি শেষে দিয়ে দেবো। ঠিক আছে, দেখো তোমাদের 6টি অধ্যায় আছে টোটাল। প্রথম অধ্যায়টির নাম হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। এই অধ্যায়ে তোমাদের পড়তে হবে ঠান্ডা যুদ্ধের পর্ব সম্পর্কে, তারপরে জোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কে। তারপরে দ্বিতীয় অধ্যায় যার নাম হচ্ছে আন্তর্জাতিক সংগঠন এবং প্রতিষ্ঠানসমূহ। এই অধ্যায়ে পড়তে হবে সম্মিলিত জাতিপুঞ্জ সম্পর্কে, সাধারণ সভা সম্পর্কে, নিরাপত্তা পরিষদ, মহাসচিব, তারপরে কিছু সংস্থাসমূহ যেমন ইউনিসেফ, ইউনেস্কো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারপরে বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক অর্থভাণ্ডার, এই সমস্ত কিছু আমাদের পড়তে হবে। তারপরে তৃতীয় অধ্যায় যার নাম হচ্ছে সমকালীন বিশ্বের নিরাপত্তা। এই অধ্যায়ে আমাদের পড়তে হবে প্রথাগত নিরাপত্তা আর অপ্রথাগত নিরাপত্তা সম্পর্কে। প্রথাগত নিরাপত্তার মধ্যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক দিক, এবং অপ্রথাগত নিরাপত্তার মধ্যে মানব নিরাপত্তা, সন্ত্রাসবাদ, অভিবাসন, দারিদ্রতা, মহামারী ও পরিবেশগত নিরাপত্তা, এগুলি আমাদের পড়তে হবে। তারপরে চতুর্থ অধ্যায় যার নাম হচ্ছে জাতি গঠনের প্রতিবন্ধকতা সমূহ। এই অধ্যায়ে আমাদের পড়তে হবে ভারত ভাগ ও উদ্বাস্তু সমস্যা, অর্থাৎ ভারত ভাগ কীভাবে হয়েছিল, তারপরে উদ্বাস্তু সমস্যা কী, এগুলি সব আমরা ক্লাসে আলোচনা করব। তারপরে দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণ, জম্মু ও কাশ্মীর, মণিপুর আর হায়দ্রাবাদ, এই 3টি দেশীয় রাজ্য কীভাবে ভারতের সঙ্গে সংযুক্ত হয়েছিল তা আলোচনা করব। তারপরে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন, অর্থাৎ আমাদের যে ভারতের যে বর্তমানে 28টি রাজ্য আছে, দেখবে ভাষার ভিত্তিতে কিন্তু গড়ে উঠেছে অনেক রাজ্য। পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় কথা বলা হয়, পাঞ্জাবে পাঞ্জাবি, তামিলনাড়ুতে তামিল, অন্ধ্রপ্রদেশে তেলুগু, মহারাষ্ট্র মারাঠি। এভাবে কিন্তু ভাষার ভিত্তিতে কীভাবে রাজ্য পুনর্গঠন হয়েছিল তা আলোচনা করব। তারপরে পঞ্চম অধ্যায় যার নাম হচ্ছে রাজনৈতিক দল ও দলব্যবস্থা। এই অধ্যায়ে আমাদের পড়তে হবে রাজনৈতিক দলের সংজ্ঞা ও বৈশিষ্ট্য, রাজনৈতিক দলের কার্যাবলী, অর্থাৎ রাজনৈতিক দলের কাজ কী, তারপরে জাতীয় এবং আঞ্চলিক দল এর সংজ্ঞা ও গঠনের মাপকাঠি,
এগুলি সমস্ত কিছু আমরা ক্লাসে আলোচনা করব। তারপরে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায়, যার নাম হচ্ছে ভারতের বিদেশ নীতি। এই অধ্যায়ে আমাদের পড়তে হবে সমসাময়িককালে প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে ভারতের বিদেশ নীতির উদ্দেশ্য 2000 খ্রিস্টাব্দ থেকে শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান আর মালদ্বীপ। তারপরে ঠান্ডা যুদ্ধ পরবর্তী সময়ে প্রধান শক্তিগুলির সঙ্গে ভারতের সম্পর্ক, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া আর চীন, ঠিক আছে, চীন হবে। তাহলে এই তিনটি রাষ্ট্রের সঙ্গে কেমন সম্পর্ক ছিল ভারতের আর কি ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময়ে, সেটা আলোচনা করব। তারপরে ভারতের পারমাণবিক নীতির বৈশিষ্ট্য। তাহলে এই হয়ে গেল তোমাদের 6টি অধ্যায়। তাহলে এই যে সিলেবাসটা, এটা তোমরা খাতার প্রথম পেজে লিখে নাও, ঠিক আছে, যে কী কী পড়তে হবে এই থার্ড সেমিস্টারে তোমাদের এই পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের। এবার দেখো নাম্বার বিভাজন, অর্থাৎ কোন অধ্যায় থেকে কত নম্বর পরীক্ষায় আসবে। দেখো ইউনিট 1, তারপর ইউনিট 2, 3, 4, 5, 6 অর্থাৎ 6টি অধ্যায়, অর্থাৎ 6টি ইউনিট তোমাদের সিলেবাসে আছে। প্রথম অধ্যায় থেকে অর্থাৎ ইউনিট 1 থেকে 8টি এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসবে, 8 মার্কস। তারপরে ইউনিট 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় আর কি 8টি এমসিকিউ আসবে, 8 মার্কস। তারপরে ইউনিট 3 থেকে অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে 60টি এমসিকিউ আসবে, 7 মার্কস। ইউনিট 4 থেকে 5টি এমসিকিউ, 5 মার্কস। ইউনিট 5 থেকে 5টি এমসিকিউ, 5 মার্কস। আর ইউনিট 6 থেকে অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে 60টি এমসিকিউ আসবে, 7 মার্কস। তাহলে টোটাল 40 নম্বরে তোমাদের পরীক্ষা। তাহলে থার্ড সেমিস্টারে 40-এ পরীক্ষা হবে, আর ফোর্থ সেমিস্টারে 40-এ পরীক্ষা হবে। এই 40, 40, 80। আর ফোর্থ সেমিস্টারে তোমাদের প্রজেক্ট থাকবে 20। তাহলে এই হয়ে গেল 80 আর 20, 100, টোটাল 100তে তোমাদের পরীক্ষা হবে এই রাষ্ট্রবিজ্ঞানের ওপর। আর এই পিডিএফটা কোথায় পাবে? এই পিডিএফটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে পিন করে দেবো আমি, সেখান থেকে তোমরা আর কি লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারো, ঠিক আছে। তারপরে দেখো যে হোয়াটসঅ্যাপ চ্যানেল, ইউটিউব, টেলিগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রাম দেওয়া আছে। এখানে তোমরা যদি পিডিএফটা ডাউনলোড করে ক্লিক করো তাহলে কিন্তু তোমরা সেখানে চলে যাবে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ চ্যানেলে ক্লিক করলে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে যাবে, ইউটিউবে ক্লিক করলে ইউটিউব চ্যানেলে চলে যাবে, টেলিগ্রাম ক্লিক করলে তোমরা টেলিগ্রাম গ্রুপে চলে যাবে, ঠিক আছে। তোমরা পিডিএফটা ডাউনলোড করে তোমরা এখানে ক্লিক করতে পারো। তারপরে একটা বিশেষ ঘোষণা, যে আমি কিন্তু তোমাদের এই থার্ড সেমিস্টারের একটা ব্যাচ লঞ্চ করেছি। আর কি পাবে এই ব্যাচে? রেকর্ডেড ভিডিও ক্লাস, সেটা কিন্তু ইউটিউবে আমি ফ্রি আকারে আপলোড করবই। আর ব্যাচে যুক্ত হলে এক্সট্রা যে বেনিফিট পাবে সেটা হচ্ছে 1 লাইনার পিডিএফ নোট, যেটা প্রিন্ট করতে পারবে, ঠিক আছে। আমি কিন্তু পিডিএফ দিয়ে দেবো যারা আর কি সেই গ্রুপে থাকবে, ঠিক আছে, ব্যাচের গ্রুপে যারা থাকবে। তারপরে সপ্তাহে একদিন ডাউট ক্লিয়ারিং ক্লাস নেব গুগল মিটে। আর প্রতি অধ্যায়ের শেষে এমসিকিউ ক্লাস টেস্ট নেব। আর সিলেবাস শেষ হলে 40 নম্বরের মক টেস্ট নেব ওএমআরে। তাহলে তোমরা যদি এই ব্যাচে যুক্ত হতে চাও, একদম খুব কম ফিস, 249 টাকা, একদম সম্পূর্ণ থার্ড সেমিস্টারের জন্য। আমি কিন্তু মান্থলি নিচ্ছি না, একদম ওয়ান টাইম পেমেন্ট, একবার পেমেন্ট করে তোমরা যুক্ত হবে। আর থার্ড সেমিস্টারের সমস্ত ক্লাস, সমস্ত পিডিএফ নোটস, সপ্তাহে ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে একটা, তারপরে এমসিকিউ ক্লাস টেস্ট, 40 নম্বরের মক টেস্ট, এগুলি সমস্ত কিছু তোমরা সুবিধা পেতে পারো। তাহলে তোমরা যদি এই ব্যাচে যুক্ত হতে চাও, নিচে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, 9883143673। তোমরা শুধু মেসেজ করবে যে আমি থার্ড সেমিস্টারে পড়ি, আমি পড়তে চাই, ঠিক আছে। তোমরা লিখে পাঠালে আমি কিন্তু বাকি ডিটেলসগুলি দিয়ে দেবো যে তোমরা কীভাবে যুক্ত হবে। আর তোমরা অনেকেই আমাকে মেসেজ করে বলছো যে তোমাদের ফোনে অনলাইন পেমেন্টের সুবিধা নেই, তাহলে তোমরা কীভাবে যুক্ত হবে, তোমরা কীভাবে পেমেন্ট করবে? তাহলে তাদের বলে রাখি যে তোমরা তোমাদের পরিবারের বাবা মা আর কি দাদা দিদি যে কোনো কারো ফোন থেকে কিন্তু এই পেমেন্টটা করতে পারো, আর তার স্ক্রিনশটটা আমাকে পাঠাতে পারো। আর তাও যদি না থাকে তাহলে পার্শ্ববর্তী কোনো কম্পিউটারের দোকানে যাও, সেই দোকানে বললে পেমেন্ট করবে, আর সেই পেমেন্ট করে বলবে যে স্ক্রিনশটটা তোমাকে পাঠাবে, তারপরে সেই স্ক্রিনশটটা আমাকে পাঠাবে, তাহলেই আমি কিন্তু তোমাকে যুক্ত করে দেবো সেই ব্যাচে, ঠিক আছে।